এই মাদারবোর্ডটা এএমডির একটা আমার মাদারবোর্ডটা একটা প্রবলেম হয়েছে, বায়োসের প্রবলেম। তো মাদারবোর্ডটা এখন ডিসপ্লে নেই মেনলি। তো একটা প্রবলেম অনেক দিন ধরে অ্যারাইজ করছিল, তো মাঝে মধ্যে র্যামটা খুলে বসে দিলে আবার চলে আসছিল, বাট এখন একদমই ডিসপ্লে নেই, বায়োস চিপটা একদমই গেছে। তো এইটা নিয়ে আমি এখন যাব আমাদের মার্কেটে, কলকাতা মার্কেটে। আর কোথায় মাদারবোর্ড সারাবো সেটাও আপনাদের দেখাবো, সারাতেই যাব আমি। তো আজকেই এটা আমি শর্ট আউট করবো। তো এখন আমি চলে যাব মার্কেটে। তো আপনাদের দেখাবো কিভাবে মাদারবোর্ড সারায় আর কোথায় সারায়, বেস্ট জায়গা কলকাতার কোনটা মাদারবোর্ডে। ইভেন আপনাদের যদি মাদারবোর্ডে কোনো প্রবলেম হয় তাহলে আপনারা এখানে গিয়ে অনায়াসেই সারিয়ে আনতে পারবেন, ঠিক আছে, যদি ওটা সারানো যায়। ম্যাক্সিমামটাই সারানো যায়, কিছু কিছু ক্ষেত্রে সারানো যায় না, যদি এই ব্রিজটা প্রবলেম হয়ে যায়। কারণ এই ব্রিজটা চেঞ্জ করতে গেলে অনেক টাকা খরচা হয়, সেটা আর কোনো নন ওয়ারেন্টি থাকে, যার জন্য অনেকে করতে চায় না। তো যাই হোক, আজকে আমাদের বায়োসের প্রবলেম আছে, এটা আশা করি হয়ে যাবে। তো আমি এখন মার্কেটে যাব মাদারবোর্ডটা সারাতে। তো চলুন যাওয়া যায়। মাদারবোর্ডটা নিয়ে নিয়েছি ব্যাগে। দেখো কত বোর্ড, ঠিক আছে। আপনার র্যামগুলো ঘষে ঘষে ঘরে গেলাম। এই যে আমাদের বোর্ড। তো মাদারবোর্ডটা সারিয়ে নিয়ে চলে এসেছি, দিনের দিনই হয়ে গেছে, যা গেস করেছিলাম তাই। মাদারবোর্ডের বায়োস চিপেরই প্রবলেম ছিল। তো এবার মাদারবোর্ডটা আমি ফিট করব, করে টেস্ট করেই এনেছি, ডিসপ্লে আছে, তো ফিট করে দেখে নেবো যে ঠিকঠাক চলছে কিনা। তো চলুন এটা ফিট করে দিই। তো মাদারবোর্ডটা আমি ফিট করছি। মার্কেটে মাদারবোর্ডটা যেখান দিয়ে সারালাম, এখানে মোটামুটি একটু যদি কমন প্রবলেম হয় তাহলে সঙ্গে সঙ্গেই করে দেয়। তো আপনাদের মেশিন খারাপ হয়ে গেলে অবশ্যই এই জায়গাটা যেতে পারেন, খুবই রিলায়েবল, বহু বছর ধরে আজকে তারা বিজনেস করছে। তো আমরা যারা ইউটিউবার, অ্যাকচুয়ালি আমাদের ইউটিউবের ভিডিও ছাড়া সময় হয়ে গেছে, সেই সময় মেশিনটা খারাপ হয়েছে। এই মেশিন থেকেই সব কিছু হয় আপাতত। তো তোমাদের খারাপ, যদি ইউটিউব যারা করো তাদের বোর্ড খারাপ হয়ে গেলে বোর্ড না ফেলে দিয়ে আগে একবার ট্রাই করে নিতে পারো। নতুন কেনার থেকে যদি রিপেয়ার করে হয়ে যায়, একটা সেট আপ থাকে মেশিনের। তো যাই হোক, তো আমি সমস্ত জ্যাকগুলো কানেক্ট করছি, পাওয়ার সুইচ, এসএমপিএসের, এরপর হার্ড ডিস্কের করব।
তো এই অ্যাসেম্বলটা একটা আমি পরের একটা ভিডিওতে দেখাবো, ফ্রেশ একটা মেশিন অ্যাসেম্বল করে। এখন যেহেতু এটা পুরোনো মেশিন, এটা দেখাচ্ছি না, এখনকার লেটেস্ট মেশিন অ্যাসেম্বল করে একটা দেখাবো, এসএসডি দেওয়া একদম। অ্যাসেম্বলটা করে নিয়েছি, বোর্ডটা লাগিয়ে দিয়েছি, এবার টেস্ট করে নেবো ডিসপ্লে আসছে কিনা। তো চলুন আমি অন করছি, সিপিইউ অন করলাম। তো ডিসপ্লে এসে গেছে, তো বোর্ডটা রিপেয়ারটা মানে সাকসেসফুল হয়েছে। এবার আমি হার্ড ডিস্কগুলো কানেক্ট করব, তারপর আমার উইন্ডোজে লগ ইন করে যাব। ঠিক আছে, তো মাদারবোর্ডটা রিপেয়ার করার পর অ্যাসেম্বল করে নিয়েছি, গ্রাফিক্স কার্ড সমস্ত কিছু হার্ড ডিস্ক আমার কানেকশান হয়ে গেছে। তো এবার অন করব, অন করে দেখি যে ঠিকঠাক আছে কিনা। মেশিন অন করে দিয়েছি, সিপিইউ ঘুরছে, মনিটরেও এসে গেছে। তো ডিসপ্লে এসে গেছে, এটা বায়োসের এটা দেখাচ্ছে, যেহেতু পয়সা খুলেছিলাম। লাস্ট নোট গুড কনফিগারেশন, মেশিন অন হয়ে গেছে। তো এটাই যে বোর্ডটা আমার সাকসেসফুলি রিপেয়ার হয়ে গেছে, বায়োস যেহেতু প্রবলেম ছিল হয়ে গেছে। তো আপনাদেরও যদি কোনো মাদারবোর্ডের প্রবলেম থাকে তো অবশ্যই এখানে রিপেয়ার করে নিতে পারেন, আমি ডিটেলসে দেখিয়ে দেবো আরও। তো এইটুকুই। তো আমাদের চ্যানেলে এরকম অনেক টেকনিক্যাল ভিডিও আসবে বা ইনফরমেটিভ ভিডিও। এরপর একটা সার্ভিস সেন্টার নিয়েও ভিডিও করব, সার্ভিস সেন্টার অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করেও আমাকে জানাতে পারেন যদি কোনো সমস্যা হয় হার্ডওয়্যার রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড। থ্যাংক ইউ।